এখন পিছনে লাল আর গোলাপি নয়নতারা, এই আবার প্রজাপতি উঠছে, কত কিছু আর দেখা হয় যে ঘুরে ঘুরে 108 বার জব করার এখানে জায়গা আছে। ঠিক আছে বন্ধুরা, এই যে বন্ধুরা এখান থেকে অপূর্ব লাগছে, কিন্তু এখানে টিভিপির লুক। ঠিক আছে, আর এই যে সংকীর্তন গিফট শপ, এই নিচে থেকে একটা বই কিনলাম বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের, ভাগবতের অমৃত এরকম নাম আছে, আর উপর থেকে দুটো বই কিনলাম, একটা জপের আর একটা বড় বই। তাও সবকটা বই এখানে ঢুকে গিয়েছে আমার, এটা বের করে নিই তো, নাহলে হাঁটা যাচ্ছে না। তখন যাই হোক বন্ধুরা, মানে এই যে বুকসগুলো কিনলাম, আর অ্যাকচুয়ালি বলতে গেলে 3 জায়গাতে কিনেছি বলে 3টে প্যাকিং হয়ে গেছে। ঠিক আছে, ছোটো ছোটো বই কিনি এখন, আমি আর বড়ো বই কিনি না, কারণ অত পড়ার সময় নেই। আগে পড়তাম বড়ো বই, বাট এখন আর কিনি না, এখন মানে পড়ার সময় নেই। আর এই বিছানাটা খালি, ওর চাদরটা গুটি নিয়ে চলে গেছে, আর এখন আমার বিছানা পাঠানো আছে, কারণ আমার এখন থাকতে হবে কদিন। ঠিক আছে, কিছু কাজও আছে, প্লাস ঘুরবো মহাপ্রভুর ধাম। ঠিক আছে বন্ধুরা, আর এই মন্দিরের পাশে যে সংকীর্তন গিফট শপটা আছে, শপ আছে, ওর উপরতলা থেকে আমি বন্ধুরা কিনেছিলাম আগেও। ঠিক আছে বই, তো যাই হোক ওখান থেকে কিনেছি আই থিঙ্ক ওই শঙ্করাচার্যের মোহমোদ্গরম স্তোত্র আছে না, ওর উপরে আর কি মোহমুক্তি। তো যাই হোক, ওটা আমি ওই গোশালার ওখানকার স্টলেও দেখেছিলাম এবং কিনবো ভাবছিলাম, তো ফাইনালি মানে এখানে আবার দেখলাম বলে মনে হলো কিনে নিই। যাই হোক, এটা তো ওই নিচের থেকে কিনেছিলাম, আর এখানে এগুলো বেকার টেপ মেরে করেছে, এখন আমার টেপ খুলতে হবে। যাই হোক, খুলে দেখাচ্ছি আপনার, চলুন কী আছে, এখানেই খুলে নি সব। তো বন্ধুরা, এগুলোই লাস্ট কিনলাম ওই মানে সংকীর্তন গিফট শপের ওই দোতলা উপরটা থেকে। এই যে শঙ্করাচার্যের মোহমুক্তি, ঠিক আছে, আর এই হচ্ছে জপ সঞ্জীবনী, এই দুটো গ্রন্থ। এটা মহাত্মা দাসের, আর এটা আই থিঙ্ক বসুদেব পুত্র দাস ব্রহ্মচারী, হ্যাঁ এরকম কিছু একটা ছিল, বসুদেব প্রভুর লেখা। যাই হোক বন্ধুরা, এখানে এই দুটো বই। ঠিক আছে, তারপর নিচের তলাতে কিনলাম যেটা, সেটা খুলি আপনাদের দেখাচ্ছি। যাই হোক বন্ধুরা, এটা ভালো, ব্যাগের মধ্যেই তো ছিল, আটকানো নেই, ওখানে টেপ মারাগুলো ছিঁড়তে হচ্ছে, একটু ছিলেই হয়ে যাবে। এটা ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ বিরচিত শ্রী ভাগবত অমৃতকণা। ঠিক আছে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের লেখা ভাগবত অমৃতকণা। এটা এখানে লিখেছে হচ্ছে ওই বসুদেব পুত্র দাস ব্রহ্মচারী, মানে তারক ব্রহ্ম দাস ব্রহ্মচারী, তারপর বসুদেব পুত্র দাস ব্রহ্মচারী, মানে অনেক মানে ইউনিক গ্রন্থের উপর দেখছি লিখেছে। আর বসুদেব প্রভু এগুলো মানে ছোটো বইয়ের উপর অনেক ইউনিক বই বানিয়েছে, তারপর অনেক বড় বড় বইয়ের উপর তারক ব্রহ্ম দাস ব্রহ্মচারী, তারক প্রভু বানিয়েছে আর কি, এখানে দেখতে পাচ্ছি আমরা। তো অনেক বই রিসার্চ করি, অনেক বইয়ের স্টলে আমি অনেক সময় কাটাই বন্ধুরা এখানে। ঠিক আছে, প্রতিটা স্টলে প্রায় ঘুরে বেড়াই আমি যেখানেই মনে হয়, কারণ বই আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আর এখন ছোটো বই কিনি ভালো পেলে, এছাড়া খুব একটা কিনি না এখন বন্ধুরা। ঠিক আছে, তো এই যে ফ্ল্যাশ অফ হয়ে গিয়েছে, মাঝে মধ্যে মিনিমাইজ অবস্থায় অ্যাপ ক্লোজ হয়ে গেলে এরকম হয় না এটা। তো বৈষ্ণব পঞ্জিকা না পেয়ে একবার গৌরীয় মঠ থেকে আমি বৈষ্ণব পঞ্জিকা কিনে পড়াও হয়ে গিয়েছে আমার, বাট এটা একটা পেলাম যখন কিনলাম মাত্র 7 টাকা, ইস্কনের বছরেরটা, মানে এখানে গৌরাব্দ অনুযায়ী হয়। এটা কত 539 গৌরাব্দ, এটা বঙ্গাব্দ 1431-32 পড়ছে, আর খ্রিস্টাব্দ 2025-26 পড়ছে। ঠিক আছে, শ্রী শ্রী গৌরাঙ্গ জয়তা লেখা আছে, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তা জয়তা। ঠিক আছে, এখানে প্রভুপাদের নাম লেখা আছে, বৈষ্ণব পঞ্জিকা প্রকাশিত হয়েছে ইস্কন থেকে। ঠিক আছে, তো এই হচ্ছে সব কটা বই আমাদের। ঠিক আছে বন্ধুরা, এখন তো বন্ধুরা যাই হোক, আবার ফ্ল্যাশ অফ হয়ে গিয়েছে, মিনিমাইজ অ্যাপ ক্লোজ হয়ে যায়, মিনিমাইজ রাখলেও মাঝে মধ্যে। তো যাই হোক বন্ধুরা, ভাবছিলাম যে আর তখন বইটা কিনবো না, তাই ছোটো বইয়ের মধ্যে ভালো আমার অনেকগুলো চয়েস আছে, অনেক বইগুলো পেলে কিনবো এরকম একটা ইচ্ছা আছে, তো সেরকম আর কি পেলাম বলে কিনলাম বলতে পারেন। ঠিক আছে বন্ধুরা, সত্য সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। এবং নতুন কিছু দেখলেও যদি ইউনিক দেখি এবং কিছু স্পেশাল লেখকের লেখা দেখি আমার ফেভারিট, তো সেগুলো ইচ্ছা করে কিনে নিতে।
তো বন্ধুরা বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, এখন স্নান টান করতে হবে, সারাদিন ধরে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের ঘরের মানে কন্ডিশন কিছুটা এরকম এখন, ঠিক আছে। কোথাও বেরিয়ে গেছে, বিছানাটা ফাঁকা হয়ে গেল, মানে একা একা একটু বোরিং লাগবে, তাও একা থাকা অভ্যাস করছি, সে একা ঘোরা অভ্যাস করছি, একা অনেক কিছু ফিল করা যায়, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। শুধু এখানে একা থাকা যায় না বলে থাকতে পারি না, বাঁচতে পারি না সবসময়। এখানে মায়াপুর ইউথ হস্টেল থাকতে হবে, এটা প্রায় 1 কিলোমিটার দূরে, প্লাস আরও অনেক ঝামেলা আছে, শুধু কি এটা। তো যাই হোক, সেটা আপনারা এখানে এলে থাকলে বুঝতে পারেন আস্তে আস্তে, ঠিক আছে। এখানে অল্প পয়সায় মন্দিরের কাছে, রাস্তার কাছে একটা খুব সুন্দর অপশান, ঠিক আছে। তো এটা একা থাকার সুযোগ আসলো এবার এখানে, তো সেই জন্য আছি, ঠিক আছে। বন্ধুরা ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় সীতারাম, জয় রাধেশ্যাম, জয় উমাশঙ্কর। বন্ধুরা যাই হোক, একটু রেস্ট নিয়ে এলাম, এবার ফ্রেশ হতে হবে স্নান টান করে, ঠিক আছে। এখন কটা বাজে? 12:40, মানে প্রায় 1টা বাজতে যায়, লেট হয়ে গেল। গোশালা এদিক ওদিক ঘুরে বেড়ালাম তো, গোশালার দিকে গেছিলাম, এদিক ওদিক সব মন্দিরের দিক দিয়ে ঘুরে আসলাম, পুরো 1 নম্বর গেট থেকে 4 নম্বর গেটে এদিক ওদিক ঘুরে আসলাম, আর আপনাদের দেখালাম। তার থেকেও বড় কথা, ঘোরার থেকে বেশি ভিডিও করতে অনেকটা সময় লেগে যায়, ভিডিও করা প্লাস দেখা, কারণ ভিডিও করতে করতে কিছু দেখা যায় না বা ফিল করা যায় না, তাই না বন্ধুরা। যাই হোক, মিত্র এখানে রাখছি আজকে ভিডিও তাহলে, ঠিক আছে।